বিকাশ ইনফরমেশন আপডেট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বিকাশে একটি নতুন অপশন যুক্ত করে দেওয়া হয়েছে, বিকাশ ইনফরমেশন আপডেট। তো বন্ধুরা, আপনারা এই বিকাশের ইনফরমেশন আপডেট করলে কি কি সুবিধা পাবেন? তো প্রথমত, বিকাশে যে একটি নতুন অপশন চালু করে দেওয়া হয়েছে, বিকাশ সেভিংস। তো বন্ধুরা, আপনি যদি এই ইনফরমেশনটি আপডেট করেন তাহলে আপনি বিকাশের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত, অনেকের বিকাশ অ্যাকাউন্টে দেখা যায় যে ক্যাশ আউট অথবা ক্যাশ ইন হয় না। তো এই সমস্যা বা আরও অনেক ধরনের সমস্যা রয়েছে। তো এই সমস্যাটা মূলত কেন হয়? তো আমি প্রথমেই বলে রাখি, আমার যা মনে হয় সেটা হচ্ছে আপনারা অনেক আগে হয়তো বিকাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিয়েছিলেন। তো সেই বিকাশ অ্যাকাউন্টটি হয়তো 17 ডিজিটের এনআইডি কার্ড, অর্থাৎ সাধারণ যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের মাধ্যমে আপনি বিকাশ অ্যাকাউন্ট প্রথম অবস্থায় ক্রিয়েট করে ফেলেছিলেন, যার কারণে এখন বিকাশ অ্যাকাউন্ট চাচ্ছে যে আপনি আপডেট ইনফরমেশনগুলো দেন। আপনি স্মার্ট কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনি পুনরায় তথ্যগুলো আপডেট করুন। তাহলে দেখা যাবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে ক্যাশ আউট ক্যাশ ইন সমস্যাটা ছিল বা আরও অন্য ধরনের সমস্যাটা ছিল, তো সেই সমস্যাটা আশা করি সলভ হয়ে যাবে। তো এই কারণে আপনারা বিকাশে পুনরায় ইনফরমেশনটি আপডেট করে ফেলবেন। তাহলে দেখা যাবে যে আপনার বিকাশে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, তো আপনারা হয়তো একটি এনআইডি কার্ড দিয়ে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। তো বিকাশের যে রিকোয়ার্ডটা রয়েছে, তো বিকাশ বলে যে একটি মাত্র এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্টটি সচল রাখতে পারবে। তো আপনি যদি একের অধিক একটা এনআইডি কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি খোলেন তাহলে সেক্ষেত্রে তারা দেখা যাবে যে যে কোনো সময় আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো দূরকরণের জন্য আপনারা অবশ্যই আপনাদের বিকাশ অ্যাকাউন্টে এই ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। তো কিভাবে এই ইনফরমেশনগুলো আপডেট করবেন, তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখায় দেব। ওকে, তো আপনি বিকাশের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটির মাধ্যমে আপনি লগ ইন করে অ্যাপ্লিকেশনের যে হোম পেজ রয়েছে তো আপনি সেখানে চলে আসবেন। তো চলে আসার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন বিকাশের একটি লোগো রয়েছে। তো জাস্ট আপনারা এখানের ওপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ। তো বন্ধুরা, আমি এখানে বলে রাখি, আপনার বিকাশের সেটিংটি যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে ইনফরমেশন আপডেট। তো আমার যেহেতু বাংলা রয়েছে যার কারণে এখানে লেখা দেখাচ্ছে তথ্য হালনাগাদ। তো আমি এখানের উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু রিমাইন্ডার দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন হয়ে থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজেই। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি জন্ম নিবন্ধন বা আদার্স কোনো কার্ড দিয়ে যদি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন না। যাদের আসলে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা তারাই শুধু এই ইনফরমেশন আপডেটটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি ধাপ রয়েছে। তো এই 3টি ধাপের মাধ্যমে আপনার ইনফরমেশনটি আপডেট করতে হবে। তো আমি অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে। তো আপনারা অবশ্যই এই শর্তাবলী পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলাম যে আমার সম্মতি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন। তো আপনারা জাস্ট এনআইডি কার্ডটা সঙ্গে নেবেন। তো এখানে অ্যারো বাটনের উপর চাপ দিয়ে দিবেন। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাসে এখানে স্ক্রিন রেকর্ড করা যায় না, যার কারণে আমি আপনাদের সরাসরি দেখাতে পারছি না। তো আপনারা জাস্ট এখানে এনআইডি কার্ডের ফন্টস যে সাইডটা রয়েছে সেটা আপনারা ছবি তুলে নেবেন। তো আমি এখানে ছবি তুলে নিচ্ছি। ওকে, ছবি তোলা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে সাবমিট করে দেবেন। তো আমি সাবমিট করে দিলাম, একটু ওয়েট করবেন। তো এবার আপনাদের এনআইডি কার্ডের যে ব্যাক সাইড রয়েছে তো সেই ব্যাক সাইডের একটা ছবি তুলে নেবেন। তো আমি জাস্ট ছবি তুলে নিলাম। তো ছবি তুলে নেওয়ার পর আপনারা আবার এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে আপনাকে আবার সেগুলো রিভিউ করতে বলবে যে সব কিছু ঠিক আছে কি না। যদি আপনার এই ইনফরমেশনগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন। তো এখানে আপনারা ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। তো আপনারা এখানে লিঙ্গটা সিলেক্ট করে দেবেন, আয়ের উৎসটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আয়ের উৎস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয়, তো এটাও আপনারা সিলেক্ট করে দেবেন। আপনার যে পেশা তো সেটাও আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, তো আপনারা এই পরবর্তী বাটনের ওপর প্রেস করে দেবেন। তো
তো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা সেলফি তোলার জন্য প্রস্তুতি নিতে হবে। তো অবশ্যই আপনারা একটি সেলফি তুলে আপনাদের ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে একবার ইনফরমেশনটি আপডেট করে ফেলেছি, তাই পুনরায় আমি আর আপডেট করব না। তো আপনারা অবশ্যই এখানে ইনফরমেশনগুলো আপডেট করে নেবেন। তো আপডেট করে নেওয়ার পর এখানে বিকাশ থেকে একটা আপনাকে মেসেজ দেওয়া হবে। তো কী রকম মেসেজ দেওয়া হবে সেই মেসেজটি আপনাদেরকে আমি দেখায় দেই। তো বিকাশের ইনফরমেশনগুলো আপডেট দেওয়ার পর বিকাশ থেকে একটি মেসেজ চলে আসবে, ইয়োর ইনফরমেশন ইজ সাবমিটেড, বিকাশ উইল ভেরিফাই ইয়োর ইনফরমেশন অ্যান্ড নোটিফাই ইউ শর্টলি। অর্থাৎ বিকাশ আপনার ইনফরমেশনগুলো ভেরিফাই করে দেখবে যে সব ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বিকাশ থেকে একটি ফিরতি মেসেজ চলে আসবে, ইয়োর ইনফরমেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, এরকম একটি আপনারা মেসেজ পাবেন। তো অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টটি সিকিউর রাখতে এই ইনফরমেশনগুলো আপডেট করে ফেলবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো আমি রাকিব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।